হাসরের মাঠে মালিক বলবেন, বান্দা আয় আয়, যার যার জীবনের হিসাব দিয়ে যা রে। কে সম্পদ কেমনে কামাই করছো, কেমনে ব্যয় করছো, এই হিসাব না দিয়ে কেউ সামনে যেতে পারবে না। তখন ধনী যারা, তোমরা ধনীরা যখন সামনে দাঁড়াবে, সম্পদের হিসাব দিবে। সম্পদ ভালো পথে আয় করেছো, হালাল পথে আয় করেছো, হালাল পথে ব্যয় করেছো, কিন্তু দেওয়া লাগবে হিসাব। দিতে যায় তোমাদের সময় বেশি লাগবে, কারণ তোমাদের সম্পদ বেশি। আরেকদিকে দেখা যায় গরিব একজন পিছনে দাঁড়ায় রয়েছে, আল্লাহ পাকের কুদরতি নজর ওই গরিবটার দিকে যায় পড়বো। আল্লাহ তখন বলবে, বান্দারে তুই বাইপাস হিসাব দেওয়ার জন্য চইলা আয়, ওর সম্পদ বেশি, সময় লাগবে, তোর সম্পদ কম, কম কথায় জবাব দিয়া জান্নাতে চলে যা। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য যার সম্পদ কম, তার হিসাবও কম, তার টাইমও কম। আল্লাহ নবী কয়, ইন্নামাল ফুকারা ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলাল আগনিয়া বি500 সানা। 500 বছর আগে আল্লাহ জান্নাত দিয়ে দিব। এজন্যই নবী বলছে, আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া হাশুরনি ফি জুমরাতিল মাসাকিন। নবী কয়, আল্লাহ আমার দুনিয়াতে তুমি মিসকিনদের সাথে রাখো, আমার তুমি দুনিয়াতে মিসকিনদের সাথে রাখো, মরণ আমার মিসকিনদের সাথেই কইরা, হাসরের ময়দানেও তুমি আমারে গরিবদের সাথেই উঠাইয়া। নবী এমন দোয়া করেছেন। এজন্যই 4 নাম্বার যেই দল মানুষ যারা ওলি হওয়া সহজ, সারা হলো গরিব মানুষ।